নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলা দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। লাখ লাখ কেন্দ্রীয় বাহিনী সঙ্গে মিলিটারি গাড়ি, এমন এমন মিলিটারি গাড়ি কয়েকদিন আগে পর্যন্ত বা এখন আপনাদের পাড়ায় আমাদের পাড়ায় কলকাতা শো থেকে শুরু করে জেলায় জেলায় ঘুরেছে, তা দেখে কিন্তু আপনারা সকলে অবাক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখলেই দেখা যাবে যে প্রচুর পরিমাণে মিলিটারি গাড়ি নিয়ে অনেকে কেউ কটাক্ষ করেছেন, অনেকে বলছেন বাংলা ভোট নিয়ে এরকম কেন মুভমেন্ট, এরকম কেন মানে এত সেনা বা সেনা আগেও নেমেছে কিন্তু এত 2 লক্ষের ওপর সেনা থেকে শুরু করে সাজোয়া গাড়ি কেন নামাতে হবে। তার উত্তর কিন্তু তারা 23 তারিখ পেয়ে গেছে। 23 তারিখ প্রথম দফার নির্বাচন যেভাবে হয়েছে তা কিন্তু বাহবা বা কুর্নিশ দেওয়ার মতো নির্বাচন কমিশনারকে, কারণ স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু সেই ইঙ্গিতই দিয়েছে। বিরোধী দলগুলি যদি রিয়াকশনের কথা ভাবি, তারাও কিন্তু মোটমাট প্রত্যেকে খুশি প্রথম দফার নির্বাচন নিয়ে। এইবার কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিছু জায়গায় বিজেপি প্রার্থীদের ওপর হামলা হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, তাদের কিন্তু মানে বুথের ভেতর বা বুথ চত্বরে কিন্তু সমস্যাটা হয়নি। কোনো গলিতে তারা গেছেন কাউকে ধাওয়া করে বা কোনো একটা জায়গায় জটলাতে তারা গেছে, সেখানে কিন্তু তাদের উপর আক্রমণটা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, সেই সময় সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের কিন্তু উপস্থিতি খুব কম ছিল, পরে সেখানে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশকে ধরপাকড় করেছে। কিন্তু আমি যেটা বলি, মানে বুথ চত্বর বা বুথের মধ্যে যে একটা মানে আগে যেরকম একটা অরাজকতার ছবি দেখা যেত, বাংলা ভোট মানে একটা অরাজকতার পরিস্থিতি, সেটা কিন্তু হয়নি। এইবার কিন্তু ভোট শতাংশ একটা মানে নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলায় ভোট পড়েছে 93%। আমি এই ভিডিও রেকর্ড করার আগে অবধি দেখলাম 92.88%। লাস্ট আপডেট হয়েছে, কিছুটা আপডেট ভোট হওয়ার পরও বাড়ছিল। লাস্ট গতকাল রাত অবধিও আমি যা দেখলাম 92.88 এসে থেমেছে, মানে মোটমাট 93% ধরে এগোন। মানে 93% ভোট বাংলার ইতিহাসে আগে হয়নি। 2011 সালে রেকর্ড ভোট পড়েছিল 84%। সেই সময় কিন্তু পালাবদল হয়েছিল। আমি জানি না এই সময় কি হবে, কারণ সেটা বলার তো এখন আমার পক্ষে সম্ভব নয়। সেই উত্তর অবশ্যই জানবো আমরা 4 তারিখ। তাই যাই, আজকের ভিডিওটা যেই টপিক সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়ে ফুল মার্কস পেয়ে গেছে। এখন কথা হচ্ছে দ্বিতীয় দফাতে কি তারা মানে ফুল মার্কস পাবে, কারণ দ্বিতীয় দফাতে কিন্তু এমন প্রচুর স্পর্শকাতর বুথ রয়েছে যেখানে কিন্তু আগে এরকম মানে রেকর্ড রয়েছে, যেখানে মানে খুব সমস্যা পরিস্থিতি তৈরি হয়। তবে এখনো অবধি যা কিন্তু মানে খবর পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশন কিন্তু ঝেড়ে ব্যাটিং করছে বন্ধুরা, একদম ঝেড়ে ব্যাটিং করছে। একটু আগে যা খবর পাওয়া গেছে, ডায়মন্ড হারবারে বেশ কিছু পুলিশ অফিসারকে বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভাগীয়ভাবে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক থানার ওসি আইসিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারা কিন্তু মানে নিয়ম অনুযায়ী কাজ করেনি বলে অভিযোগ উঠেছে। এমনকি সেখানকার এক বড় পুলিশ কর্তাকেও নাকি সতর্ক করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফে। তো বলছি না, নির্বাচন কমিশনার কিন্তু দ্বিতীয় দফা নিয়েও যথেষ্ট সিরিয়াস, খুব সিরিয়াস, এবং তারা দরকার হলে কঠোর পদক্ষেপও করতে পারে। সেই সঙ্গে কিন্তু আমরা ওয়েবকাস্টিংয়ের বিষয়ে কিন্তু 2024 সালে প্রচুর অভিযোগ করেছিল বিরোধী দলের প্রার্থীরা, যে একাধিক জায়গায় ক্যামেরা চলছে না, এই চলছে না, ওই চলছে না। এবার কিন্তু তার ঠিক উল্টোটা দেখলাম। এবার কি দেখলাম, ওয়েবকাস্টিং নিয়ে কিন্তু বিরোধী দলগুলো কোনো অভিযোগ আমি পাইনি, আমি অন্তত পাইনি। কিন্তু কে অভিযোগ করলো? বাইরন বিশ্বাস। তিনি স্ট্রং রুমের মধ্যে ওয়েবকাস্টিং ঠিকঠাক চলছে না এমন কিছু একটা দাবি করেছেন। কি বলেছেন তিনি শুনে নেব। আমি আমার বিধানসভা হারছি, জমিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আপনারা সকলে জানেন যে সাগরদিঘিতে একটা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমার ছোট মোটো ঝামেলা হয়, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয়ত, শামসেরগঞ্জে ভোট দিতে যাওয়ার সময় ওখানেও ঝামেলা হয়, আমি ওটাও বিস্তারিত যাচ্ছি না। এখন প্রথমে আমি যখন এলাম তখন কটা বাজে, যখন প্রথম আসি 10টার সময় এসে দেখছি শুধু সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের সিসিটিভি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে, ভেতরে তো ঢুকতে দেবেন না। ঠিক আছে, আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো। যেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট
ইয়ে করে দিয়েছে, ওটাই মানবো আমরা। দ্বিতীয়ত তারপরে এসডিও স্যারকে ফোন করলাম, এসডিও স্যার বলছে যে सुबह लग जाएगा। सकाले ओरा बोलो सुबह लग जाएगा। हम सुबह लग जाएगा क्या बात है, पहले तो ये लगना चाहिए, उसके बाद सुबह लगेगा। তারপরে বললো যে সকালে লেগে যাবে, আমরা সকালে চলবে না, এখনই চাই। এসডিও স্যারকে বললাম স্যার এখনই চাই, রিকোয়েস্ট করছি আপনাকে এখনই চাই স্যার। বলছে না হবে না, সকাল হবে। আমি এসডিও স্যারকে বললাম যখন যে যদি আপনি প্রার্থী হতেন, আপনি ক্যান্ডিডেট হতেন, তা আপনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারতেন স্যার। তখন বললো এসডিও স্যার যে 8 ঘন্টার মধ্যে আমি ইনস্টল করিয়ে দিচ্ছি। এসডিও স্যার খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ, এরকম এসডিও আমি জীবনে দেখিনি। উনার সঙ্গে মানে কি বলবো, এত ভালো মানুষ ওনাকে আমি দেখিনি। এসডিও স্যার খুবই ভদ্রলোক, জেন্টেলম্যান। এসডিও স্যার 8 ঘন্টার মধ্যে ইনস্টল করলো। তারপর আমি এসডিও স্যারের সঙ্গে কথা বলে বাড়ি চলে গেলাম। আমাকে 1:30 নাগাদ আমার ছেলেরা, না 1টা নাগাদ আমার ছেলেরা ফোন করে। তারপরে বলছে, ওরা বললো যে 1:05 না রে, 11:17 তো 17 মিনিট ক্যামেরা অফ। 2 নম্বর কটাতে 12:35 হ্যাঁ 12:20 কিংবা 38 আপনারা সিসিটিভিতে রয়েছে, পেয়ে যাবেন। 12:20 কিংবা 38 কতক্ষণ 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে। কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট, এটা টেকনিক্যাল ফল্ট না। ডিজি 1 সেকেন্ডে চালু হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম। আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসি কে থাকার কোনো পয়সা দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকা বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? তাই বোঝা গেল তৃণমূলের বাইরন বিশ্বাস, তার অভিযোগ হচ্ছে ওয়েবকাস্টিং ঠিকঠাক চলছে না। এটা খুব চমৎকার বিষয় যে তৃণমূলের একজন প্রার্থী সরাসরি এই বিষয়ে অভিযোগ করছে। জানি না আগামী দিনে কি হবে। আর নিরাপত্তা কিন্তু এইবারও অত্যন্ত জোরদার হতে চলেছে। বুথে কড়া নিরাপত্তা থাকবে। সাধারণ যে বুথগুলোতে থাকবে 4 জন আধা সামরিক বাহিনী, এর পাশাপাশি যেই মানে স্পর্শকাতর বুথ, অতি স্পর্শকাতর বুথে আরও বেশি সংখ্যক মিলিটারি বা থাকবে, সেই সঙ্গে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী জওয়ান থাকবে, কিউআর টিম থাকবে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কিউআর টিম মানে কুইক রেসপন্স টাস্ক ফোর্স সঙ্গে সঙ্গে সেই এলাকায় চলে যাবে। ফলে বোঝা যাচ্ছে কমিশন এই দফার ভোটটাকেও কিন্তু যথেষ্ট সিরিয়াস নিয়েছে। আর এই দফার ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গে সরাসরি মানে ইঙ্গিত দিয়ে দেবে আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসতে চলেছে। কারণ এর আগের প্রথম দফাতে যদি আমরা তাকাই, 152টা সিটে ভোট হয়েছে। এই 152টা সিটে কিন্তু আমি বলছি যতগুলি দল লড়াই করেছে মোটমাট প্রত্যেকে খাতা খুলবে, প্রত্যেকে। এখনও যা ইঙ্গিতে আছে যে দলগুলি মানে মেইন স্ট্রিমের দলের কথা বলছি, প্রত্যেকের খাতা খোলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। খাতা খুলবে তো অনেক দলই খাতা খুলবে, বড় ভালো আসন পাবে, কিন্তু ছোট দলগুলিও ভালো আসন পাওয়ার জায়গায় রয়েছে।
আমি এই বিষয়ে কোন দল কত আসন পাবে এই বিষয়ে 29 তারিখ রাত থেকে জানাবো, এটা একটা পূর্ববর্তী আভাস দিয়ে রইলাম। কিন্তু পরে দ্বিতীয় দফাতে 142টা যে আসন রয়েছে সেখানে কিন্তু সরাসরি তৃণমূলের গড় বলা যেতে পারে। তাই এই দফাতে কিন্তু বিরোধীরা যথেষ্ট চাইছে যে তাদের মানে প্রভাব খাটানো বা যাই হোক কিছু আসন বার করা, কারণ এই দফাটাতে কি তৃণমূলের বেশি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দফাতে কিন্তু মানে বিরোধীদের ফলে একটা সংঘর্ষের ঘটনা তৈরি হতে পারে। তাই জন্য এই কমিশন এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সিরিয়াস, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু কমিশন আরও একের পর এক কঠোর পদক্ষেপ নিতে পারে। যেমন একটু আগে বললাম, ডায়মন্ড হারবারের চত্বরে একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই বলাই যায় কমিশন কিন্তু দ্বিতীয় দফাতে অত্যন্ত সিরিয়াস। কয়েকদিন আগে যারা প্রশ্ন করছিলেন আমি দেখছিলাম এরম কেন আর্মি মুভমেন্ট চলছে কলকাতা বা পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে এরম সাজোয়া গাড়ি থেকে শুরু করে এত মিলিটারি কেন? এবার তারা কিন্তু ঠিক তাদের প্রশ্নটার উত্তরটা পেয়ে গেছে। কারণ আমরা যে আগের ভোটগুলি দেখি, পঞ্চায়েত ভোটের কথা তো ছেড়েই দিই, বাকি আগের বুথগুলি বা ভোটগুলির কথা যদি আমরা দেখি, কি দেখবো সেখানে প্রচুর পরিমাণে মানে হানাহানি হিংসা থেকে শুরু করে এমন অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে। কিন্তু এইবার এমন একটি ভোট হলো যেখানে কিন্তু বুথের মধ্যে কিচ্ছু হয়নি, আমি অন্তত অভিযোগ পাইনি। হ্যাঁ, বাইরে হয়তো কোনো গলির মধ্যে কোনো প্রার্থীর ওপর হামলা হচ্ছে, সেটা অবশ্যই নিন্দাজনক। কমিশন আমি দেখেছি বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে, কিন্তু বুথের মধ্যে কিন্তু কোনো অভিযোগ হয়নি, বা বুথের মধ্যে ছাপ্পা মারছে, রিগিং মারছে, ক্যামেরা বন্ধ করে রেখেছে, এমন কোনো অভিযোগ হয়নি। ফলে বলা যেতে পারে কমিশন কিন্তু এই ব্যাপারে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে। এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কমিশন খুব সম্ভবত বাংলার ভোটের কয়েক মাস আগের থেকে খুব ভালো করে সমীক্ষা চালিয়েছে, কোন বুথে কেমন সমস্যা হতে পারে, সেখানে কি করা হতে পারে, কারা গন্ডগোল করতে পারে, এগুলো কিন্তু পরিষ্কার মানে একটা মনে হচ্ছে সমীক্ষা চালিয়ে তারপরই মানে মাঠঘাটে নেমেছে। আমি কিছু ছবি দেখলাম, জায়গাটার নাম বলছি না, উত্তরবঙ্গে একটি জায়গা, সেখানে নাকি মিশ্র জনবসতি, সেখানে একটি জনবসতির লোকেরা ভোটদানে সেরকম পারছিলেন না, কারণ সেখানে নাকি কয়েকজন একটি নির্দিষ্ট দলের কয়েকজন জায়গা আটকে দাঁড়িয়েছিলেন, তারা সেই গ্রাম থেকে বেরিয়ে ভোট দিতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এলেন, যেই চেয়ারে তারা যে গুন্ডারা বসেছিলেন তাদের চেয়ারগুলো ভাঙলেন, গুন্ডারা বাঁশবাগান দিয়ে ছুটে পালালেন। ফলে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু খুব অ্যাক্টিভ, খুব মানে কোনো এদিক আর ওদিক হলেই কিন্তু পিটিয়ে সোজা করে দিচ্ছে। যারা দেখবেন আগের ভোটগুলোতে মানে রাস্তা নেমে হুমকি দিত, বাইক মিছিল করতো, এই বাড়ির সামনে পোস্টার মারতো, তাদের কিন্তু এই চত্বরে খুঁজে পাবে না। দ্বিতীয় দফা ভোটটাও কিন্তু ইম্পর্টেন্ট, দ্বিতীয় দফাতেও কিন্তু এমন সমস্যা হতে পারে। তাই দ্বিতীয় দফাতেও কমিশনকে সেইভাবে কিন্তু ম্যানেজ করতে হবে, কারণ দ্বিতীয় দফাতে যদি কমিশন নিজের দায়িত্বে যদি একটুও যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু মানে অনেক সমস্যা হয়ে যেতে পারে। কারণ কমিশনের দিকেও আঙুল তুলবে, আর কমিশনের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠবে। কারণ সুপ্রিম কোর্ট স্বয়ং কমিশনকে মানে নির্বাচন কমিশন সব বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছে, কারণ প্রথম দফার ভোটটা বেশ মানে তাৎপর্যপূর্ণ হয়েছে, এবং এরম রক্তহীন হিংসামুক্ত বাংলার ভোট সত্যি অভাবনীয়। কেমন লাগলো আজকের এই এপিসোডটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।